আপনারা যদি হরর সাসপেন্সে ভরা ভূতের গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বুড়োর আড্ডা চ্যানেলটিকে। আজকের গল্প শেষ যাত্রী। রাত তখন প্রায় 12:30। আমি বসে আছি একটা ছোট্ট পুরনো বাস স্ট্যান্ডে, নাম ধানতলা বাস স্ট্যান্ড। চারপাশে কেউ নেই, কেবল একটা আলোর ঝিকিমিকি করছে, তার নিচে আমার ছায়াটা যেন কাঁপছে। এখানে লাস্ট বাস আসে রাত 1টা নাগাদ। আর আমি জানি না ঠিক কেন আজকে রাতের এই বাসটা আমাকে ধরতেই হবে। দূর থেকে দেখা গেল একটা পুরনো ধূসর রঙের বাস ধীরে ধীরে এগিয়ে আসছে। হেডলাইটের আলোটা কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে বারবার। বাসটা থামতেই একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল আমার মুখ দিয়ে। আমি দেখতে পেলাম বাসে একজনই যাত্রী বসে রয়েছে, তাও আবার বাসের পেছন সিটে, ঠিক জানালার ধারেই বসে আছে, বাইরের দিকে তাকিয়ে। মুখটি অন্ধকারে ঢাকা, শুধু চোখের দিকটা তাকালে বোঝা যায় যেন আমার দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা অতটা মনোযোগ না দিয়ে আমি ধীরে ধীরে বাসে উঠলাম। অদ্ভুত একটা ব্যাপার, ড্রাইভারকে দেখা যাচ্ছে না। তাহলে কি বাসটা নিজে থেকেই চলে আসছে? আমি ওই একজন প্যাসেঞ্জার যে বাসের পেছন সিটে বসে রয়েছে তার দিকেই হেঁটে যাচ্ছিলাম। সে তখনও বাইরে তাকিয়ে আছে। যখন আমি তার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম, সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি সেই দৃশ্য দেখে চমকে উঠলাম। তার মুখটা পুরো কালো ছায়ায় ঢাকা, চোখ দুটো যেন জ্বলছে, যেন মনে হলো আমার মতোই জামা কাপড় পরা রয়েছে, কিন্তু আমি নই। হঠাৎ আমার বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই বাসটি জোরে ব্রেক মারল। আমি তখনই ছিটকে পড়লাম গাড়ির ঠিক পেছনের সিটে। কিছুক্ষণের জন্য চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছি না কি চলছে এখানে। চোখ মিলিয়ে দেখি সেই যাত্রী উধাও হয়ে গেছে। তাকে কোথাও দেখতে পাচ্ছি না। ওই পুরো বাসের মধ্যে বসে রয়েছি শুধুমাত্র আমি একা। আমি ভয়ে থরথর করে কাঁপছি, কিন্তু জানি না এখানে কি ঘটলো বা কেই ছিল ওই যাত্রী। আবার বাসটা চলতে শুরু করলো। হঠাৎ করে মনে হলো ওই সিটে গিয়ে বসি যেখানে আগেরই ওই প্যাসেঞ্জার বসেছিল। তারপর ওই বাসের সিটে গিয়ে বসতেই গা দিয়ে যেন একটা শীতল ঠান্ডা বাতাস বয়ে গেল, আর কানে যেন কেউ ফুসফুস করে বলছে, এটাই তোমার শেষ যাত্রা। তারপর আমি জানলার বাইরের দিকে তাকালাম। রাস্তাটা পুরো অন্ধকার, কেউ নেই রাস্তার মধ্যে। বাসের জানলার ওপর নিজেরই একটি প্রতিবিম্ব সৃষ্টি হলো, কিন্তু সেটা আমার নয়, আমারই মুখ, কিন্তু অচেনা যেন একটা ছায়া। এমনই সব ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরছে। হঠাৎ আবার ব্রেক মারল গাড়িটা। দেখলাম বাইরে লেখা রয়েছে ধানতলা বাস স্ট্যান্ড। আরে আমি তো এই একই স্টেশনেই বসেছিলাম যেখান থেকে আমি বাসে উঠেছি। এই তো সেই বাস স্ট্যান্ড যেখানে আমার প্রথম বসে থাকা, যেখান থেকে আমি প্রথম বাসে উঠেছি আজকে রাতে। আমি কিছু বুঝতে পারলাম না, হচ্ছেটা কি? কিছু কি আমার ভুল, না এখানে কোনো ব্যাপার রয়েছে? বাসের দরজা অটোমেটিক খুলে গেল।
তখনও অবধি আমি বাসের ড্রাইভারকে দেখতে পাইনি। আর ধীরে ধীরে একজন মানুষ উঠে এলো সে বাসের দরজার সামনে। সে ঠিক আমার মতোই দেখতে, হুবহু যেন মনে হয় আমি, কিন্তু বুঝতে পারছি না অনেকটাই দূরে রয়েছে। সে কিছুক্ষণ দরজার মধ্যে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন এতটাই ভয়ভীত, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, মুখ দিয়ে একটা কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক আগের মতোই ওই প্যাসেঞ্জার আমার দিকে এগোতে থাকলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি যখন মুখ ঘুরিয়ে তার দিকে দেখি, তার চেহারা ছায়ায় ঢাকা। চোখগুলো দেখে মনে হলো যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। চিনতে পারছি না কি। হঠাৎ করে ব্রেক দিল। আমি ছিটকে গিয়ে পড়লাম আবার ওই বাসের মধ্যে। বুঝতে পারলাম না, আমি তো বসেছিলাম, কিন্তু কিভাবে ওই উল্টো দিকের সিটের মধ্যে ছিটকে পড়লাম। তারপর দেখলাম ওই সিটে যেখানে আমি আগেই বসেছিলাম কেউ নেই তার মধ্যে। আবার গিয়ে বসলাম ওই জানালার সামনে। জানলা দিয়ে মুখ বের করে দেখি আবার বাসটা থামলো ওই একই স্টেশনের সামনে। বাস স্ট্যান্ডের নাম ধানতলা বাস স্ট্যান্ড।